আসসালামু আলাইকুম। আমরা এখন 12 নম্বর অঙ্ক করব। 12 থেকে 19 পর্যন্ত বা 18 নাম্বার পর্যন্ত যতগুলো অঙ্ক আছে, যাদের লসাগু ভালো ধারণা আছে তাদের জন্য এই অঙ্ক সহজ হবে। আমাদের 12 নম্বর প্রথমে 12 সমাধান। আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি নেই, লেফট হ্যান্ড সাইডে কি হবে? কোসেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ প্লাস 1। এখন আমরা এটা যদি লসাগু ভালোভাবে জানি, লসাগু যদি পাশাপাশি বসে, কোসেক এ মাইনাস 1 এটা আর কোসেক এ প্লাস 1, এই দুইটা কারোর সাথে মেশে না, পাশাপাশি বসে। যদি পাশাপাশি বসে তাহলে লসাগুর ক্ষেত্রে কি বলতে হবে? এইটার হর এই লবের সাথে গুণন আর এই হরটা এই লবের সাথে গুণন, এটা মনে রাখলে হবে। তাহলে আমাদের লব হবে কোসেক এ এই লবের সাথে, এখন এই হরটা গুণন কোসেক এ প্লাস 1। আমি আবার বলতেছি, লসাগু যদি পাশাপাশি বসে লসাগু প্রকাশ করে তাহলে এইটা এটার সাথে গুণন, মানে এই হরটা এই লবের সাথে আর এই হরটা এই লবের সাথে, যার যার হর তার বিপরীত এর সাথে গুণ করতে হবে। তাহলে আমরা এই লবের সাথে এই হরটা গুণ করলাম, এখন এই যে এই লবের সাথে এখন এইটার হর গুণ করব। তাহলে কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। এখন নিচে কি হচ্ছে? কোসেক এ প্লাস মাইনাস 1 কোসেক এ প্লাস 1, তাহলে এই প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির মতো হচ্ছে। অর্থাৎ এরকম হচ্ছে যে এ মাইনাস বি এ প্লাস বি, এটা সমান সমান কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের এখন এই অংশ স্কোয়ার মাইনাস, তাহলে আমাদের হবে এই অংশ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, কোসেক নিচে আমাদের হবে কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, আর উপরে যদি গুণ করি একই জিনিস দুইটা গুণ হলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ, এটা যদি গুণ করি প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। এখন একই জিনিস ভিন্ন চিহ্ন যদি হয় তাহলে কি হয়? কেটে যায়, এটা এটা একই জিনিস ভিন্ন চিহ্ন। নিচে আমাদের কি হবে? কোসেক স্কোয়ার এ মাইনাস 1 আর উপর হবে 2 কোসেক স্কোয়ার এ। এটা যদি আমরা দেখি যে নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কি লেখা যায়? কোসেকের সাথে কটের সম্পর্ক, তাহলে কি হবে? কট স্কোয়ার এ, আর উপরে যেটা আছে সেটাই থাকবে। কারণ এটা যদি আমরা আবার দেখি 2 কোসেক স্কোয়ারে, আর এটাকে যদি আমরা এভাবে লিখি 1 ডিভাইডেড কট স্কোয়ারে, এই 1 ডিভাইডেড কটটাকে আমরা পরে ট্যান বানাবো। এখন দেখি এটাকে যদি ভাঙি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হবে ট্যান স্কোয়ার এ। যেহেতু 1 ডিভাইডেড কট সমান ট্যান লেখা যায়, 2 ইন্টু সাইন স্কোয়ার এ, এটাকে ভাঙলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ হয়, এটা এটা কেটে যায়। তাহলে আমাদের এখানে বাসে 2 1 ডিভাইডেড কস স্কোয়ার এ সমান সমান 2 সেক স্কোয়ার এ। তাহলে এখানে ট্যান সমান সমান কি জানি আমরা? সাইন স্কোয়ার ডিভাইডেড কস, অর্থাৎ ট্যান সমান সাইন ডিভাইডেড কস আছে, তাহলে এটা স্কোয়ার থাকার কারণে সাইন স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার। তাহলে সাইন আর এই সাইন, এই দুই সাইনে হর আর লবে থাকার কারণে কেটে গেছে। এখন আমরা লিখতে পারি কি 2 ইন্টু 1 ডিভাইডেড কস স্কোয়ার এ, আর 1 ডিভাইডেড কস স্কোয়ার মানে আমরা জানি কি সেক লেখা যায়, সুতরাং বলতে পারি কি 2 ইন্টু সেক স্কোয়ার এ, রাইট হ্যান্ড সাইড। প্রুফ।